নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 27শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে। এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট থানার উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নাদনঘাট থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। সারা দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই ঘটে চলেছে পথ দুর্ঘটনা। অনেক ক্ষেত্রে এই পথ দুর্ঘটনায় প্রাণ হারাতে হয় অনেককেই। রাস্তায় বেরিয়ে সামান্য অসতর্কতার জন্য আর ফেরা হয় না ঘরে প্রিয়জনদের কাছে। একটু সাবধানতা অবলম্বন করলে কাউকেই আর পথের বলি হতে হয় না। পথ নিরাপত্তা সপ্তাহে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা ও সচেতনতার প্রচার করাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে নাদনঘাট থানা সূত্রে জানা গেছে। সচেতনতা প্রচারে গুরুত্ব দেওয়া হয়েছে সর্বদা হেলমেট পরে বাইক চালানো, গাড়ির গতি সর্বদা নিয়ন্ত্রণে রাখা, বাইক বা গাড়ি চালানোর সময় ফোনে কথা না বলা, 2-এর অধিক বাইকে আরোহণ না করা, মদ্যপ অবস্থায় গাড়ি বা বাইক না চালানো, ট্রাফিক আইন মেনে চলা ইত্যাদি। সামান্য কিছু সাবধানতা মেনে চললেই এড়ানো যেতে পারে পথ দুর্ঘটনা। পথ নিরাপত্তা নিয়ে নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ জানান, মানুষের মধ্যে পথ নিরাপত্তা সচেতনতা বাড়াতে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম করা হয়। আমাদের কর্মসূচিও পথ নিরাপত্তা নিয়ে মানুষকে সচেতন করার জন্য। এদিন নাদনঘাট থানার পুলিশ কর্মীদের পাশাপাশি সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়, এনসিসি ক্যাডেট, সিভিক ভলেন্টিয়ার, এলাকার জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। চলছে তো রোড সেফটি উইক সেন্সে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেটা আমরা করি আর ট্রাফিক সেফটি অ্যাওয়ারনেস, মানুষের মধ্যে পথ নিরাপত্তার সচেতনতা বাড়ানোর জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম করে থাকি। আজকের আমাদের যে কর্মসূচিটা ছিল সেটা বিভিন্ন স্কুল ছাত্র, এনসিসি ক্যাডার্স, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার মানুষজন এবং আমাদের পুলিশকর্মী, সিভিক ভাই সকলকে নিয়ে আমরা একটা রোড শো করলাম যাতে মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা বাড়ে। দলীয় নির্দেশ মেনে মহাত্মা গান্ধীর মৃত্যুর দিনে জামালপুরের পাঁচরা অঞ্চলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক সভাপতি মেহমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মণ্ডল, এই অঞ্চলের অঞ্চল সভাপতি জয়দেব দাস, প্রধান বিকাশ পাকড়ে সহ অন্যান্যরা। পরে সেখানে আসেন বিধায়ক অলোক কুমার মাঝি। মেহমুদ খান বলেন, জাতির জনকের মৃত্যুর দিনে দলীয় নির্দেশে রক্তদানের মতো মহৎ কাজ করা হলো। এর জন্য তিনি পাঁচরা অঞ্চল তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানান। জয়দেব দাস জানান, পুরুষ ও মহিলা মিলে প্রায় 104 জন রক্তদাতা রক্ত দান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে। প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি সুন্দর প্রীতি উপহার তুলে দেওয়া হয়। রক্তদাতারা বলেন, এই ধরনের একটি মহতি উদ্যোগের পাশে থাকতে পেরে তারা গর্ববোধ করছেন। আজকে ৭৭তম আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির আজকে মৃত্যুবার্ষিকী। আজ মৃত্যু দিবসে আমাদের দলীয়ভাবে আমাদের দলনেত্রী এবং আমাদের দলের সাধারণ সম্পাদক, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দলীয়ভাবে আজকের দিনটাকে আমরা জাতির জনক মহাত্মা গান্ধীজির আজকে মৃত্যু দিনে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, যাতে আজকের দিনে যে আমাদের স্বাধীনতা আনতে অনেক মানুষ প্রাণ দিয়েছে, তাদের অনেক রক্ত গেছে, সেই ক্ষেত্রে আজকের দিনে আমরা চাইছি রক্তদান শিবিরের মধ্য দিয়ে মানুষের পাশে থাকার। কারণ আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে পাঁচরা অঞ্চলে আমাদের উপস্থিত আছেন আমাদের প্রধান বিকাশ পাকড়ে, আছেন আমাদের অঞ্চল সভাপতি জয়দেব দাস, উপপ্রধান সাবিত্রী এবং পঞ্চায়েত সমিতির মেম্বার এবং পঞ্চায়েতের সদস্যা এবং জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক
এবং আইটিটিউ সেলের সভাপতি তাবারক আলী মণ্ডল, এবং এখানে আমাদের ইমতিয়াজ আছে, এবং আমাদের এখানে আত্মা কমিটির চেয়ারম্যান আমাদের লালু আছে, এবং এখানে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক প্রত্যেকেই তারা আজকে ব্লাড আমাদের 100 জনকে ব্লাড দেওয়ার জন্য আজকে আয়োজন করা হয়েছে। এই প্রত্যেকেই জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সাধারণ মানুষকে আজকের দিনে প্রত্যেককে শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের কাজ করে যাবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন। রাজ্য জুড়ে চলছে নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবির। পূর্ব বর্ধমানের জামালপুরে পাড়াতল 1 ও 2 পঞ্চায়েতে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়। দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মধ্যক্ষ মেহমুদ খান, ব্লক কৃষি অধিকারী সঞ্জীবুল ইসলাম, 2 প্রধান মাবিয়া বেগম শেখ, কামিনী কুমুদ ঘোষ, উত্তম হাজারি, আনোয়ার সরকার সহ অন্যান্যরা। ক্যাম্প ঘুরে তারা ক্যাম্প আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন, সকলের সুবিধা অসুবিধার কথা শুনে তার সমস্যার সমাধানের চেষ্টা করেন। কম্পিউটার আছে এখানে, তাহলে কম্পিউটারে করে চেক করে বলতে হবে 40 বছর কেন হলো, 3-4 বার জমা দিয়েছে হয়নি। মেহমুদ খান বলেন, আমরা চাই সরকারি বিভিন্ন প্রকল্পে সুবিধা যেন এই এলাকার সমস্ত মানুষজন পান, তাই তাদের কাজে সহযোগিতা করার জন্য আমরা এখানে এসেছি। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।